দর্শক, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে বলা হয়ে থাকে বাংলাদেশের জনস্বাস্থ্য আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা। সেই সাথে তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা হিসেবে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন তিনি। সেই সাথে গরিবের ডাক্তার বলেও পরিচিতি ছিল তার। বাংলাদেশের রাজনীতি, স্বাস্থ্য সেবা, মুক্তিযুদ্ধ সহ নানা ক্ষেত্রে জড়িয়ে আছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নাম। গেল কয়েক বছর ধরে তিনি পরোক্ষ রাজনীতিতে সক্রিয় থাকলেও সম্প্রতি কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। বাংলাদেশে 1982 সালে চালু হওয়া জাতীয় ওষুধ নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তার ওষুধ নীতি বাংলাদেশের ওষুধ খাতে বিরাট পরিবর্তন নিয়ে আসে এবং এজন্যই আজকের বাংলাদেশে ওষুধ খাতে এত উদ্যোক্তা বলে মনে করেন অনেকেই। 1941 সালে 27 ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করা জাফরুল্লাহ চৌধুরী ছিলেন পরিবারের 10 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। বাবা হুমায়ুন মোর্শেদ চৌধুরী ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং মা হাসিনা বেগম চৌধুরী ছিলেন গৃহিণী। ছোটবেলা তিনি কিছুদিন কলকাতায় বসবাস করেন তার পরিবারের সাথে। পরবর্তীতে তার পরিবার ঢাকায় চলে আসে। রাজধানীর বকশীবাজারের নবকুমার স্কুল থেকে শুরু হয় তার শিক্ষা জীবন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে ভর্তি হন ঢাকা কলেজে। সেখান থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণের পর তিনি 1964 সালে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী থাকার সময় কলেজে দুর্নীতি নিয়ে সোচ্চার হয়ে আলোচনায় এসে পরে কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ডাক্তারি পাশের পর যুক্তরাজ্যে যান জাফরুল্লাহ। সেখানে সার্জন হিসাবেও সুনাম অর্জন করেন তিনি। এরপর স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালের মার্চ মাসে ব্রিটেনে বসবাসরত 1000-এরও বেশি বাংলাদেশি চিকিৎসক নিয়ে গঠিত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে বছরের মে মাসে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও যুক্তরাজ্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ভারত পাঠায়। তিনি তার FRCPS ডিগ্রি অর্জন অসমাপ্ত রেখে যুক্ত হন মহান মুক্তিযুদ্ধে। মুজিবনগর সরকারের সহায়তায় ভারতের ত্রিপুরা রাজ্যের মেঘালয়ে 480 শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও ডাক্তার M.A. মবিন। স্বাধীনতার পরে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল পুনরায় স্থাপিত হয় ঢাকার স্কাটনে। পরবর্তীতে 1972 সালের এপ্রিলে গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার জন্য হাসপাতালটি সাভারে স্থানান্তরিত হয় এবং নামকরণ করা হয় গণস্বাস্থ্য কেন্দ্র। দেশের হাজারো কিডনি রোগীর ভরসাস্থল গণস্বাস্থ্য কেন্দ্র, যেখানে সর্বসাধারণের জন্য সবসময় সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সেই গণস্বাস্থ্য হাসপাতালেরই প্রতিষ্ঠাতা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিডনি জটিলতায় ভুগে। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারেরও সমস্যা দেখা দেয়। এছাড়া তিনি অপুষ্টি সহ গুরুতর সেপ্টিসেমিয়ায় আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাত 11:15টায় রাজধানী গণস্বাস্থ্যনগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর এই বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া হবে রাষ্ট্রীয় গার্ড অফ অনার। এরপর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 2:30টায় অনুষ্ঠিত হবে এই বীর মুক্তিযোদ্ধার প্রথম নামাজে জানাজা। শুক্রবার সকাল 10টায় সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাখা হবে তার মরদেহ। পরে জুমার নামাজের পর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বর্তমানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ পারডেম হাসপাতালের হিমাগারে রয়েছে। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।